আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সিলেটে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য এখনও সরকারের পক্ষ থেকে আমরা বড় ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন, সম্প্রতি আমরা দেখলাম যে গণমাধ্যমের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে সিলেট ম্যানচেস্টার যে বিমানের ফ্লাইট রয়েছে সেই ফ্লাইট বন্ধ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। ইতিপূর্বে সিলেট জেদ্দা ফ্লাইট বন্ধ করা হয়েছে একটি, সিলেট মদিনা ফ্লাইট বন্ধ রয়েছে, সিলেট দোহা ফ্লাইট বন্ধ রয়েছে। তাহলে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটগুলো যদি ক্রমান্বয়ে বন্ধ হয়ে পড়ে, এটার আন্তর্জাতিকতার মান কোথায় থাকে? আমরা বরাবরই সিলেটবাসী বঞ্চিত এবং এই সমস্ত ব্যাপারে আমরা খুবই বৈষম্যের শিকার। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন, সম্প্রতি বিমানের ডোমেস্টিক ফ্লাইটের যে ভাড়া, এটা একটা অগ্নি স্পুলিংয়ের মতো বেড়ে চলে, লাগামহীন গোড়ার মতো দৌড়াতে থাকে। এটার কোনো মনে হয় যেমন কোনো মাইবাপ নেই। কে এটা নিয়ন্ত্রণ করবে? কে কোন কর্তৃপক্ষ এর নিয়ন্ত্রণে থাকবে? ডোমেস্টিক ফ্লাইট কোনো সময় 15-20 হাজার পর্যন্ত হয়ে যায়, যেখানে 3,000 3,500 টাকা ফ্লাইটের সেই ফেয়ার থাকার কথা, সেখানে 15-20 হাজার টাকা। এটা আসলেই সিলেটবাসীর জন্য একটা বড় ধরনের, সরকারের পক্ষ থেকে আমরা মনে করি এটা একটা বৈষম্য এবং এটা বিমাতসমূলক আচরণ। আমরা এটার অবসান চাই। বিশেষ করে আজকে আমরা এসেছি বেসামরিক বিমান এবং পর্যটন যে মন্ত্রণালয় রয়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন তার বরাবরে এবং মন্ত্রণালয়ের সচিব বরাবরে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। সেখানে স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি যে ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটাকে যেন বন্ধ করা না হয়, এক্ষেত্রে আমরা সহযোগিতা চেয়েছি। তার সাথে বন্ধকৃত যে ফ্লাইটগুলো রয়েছে মিডল ইস্টের সাথে, সেই ফ্লাইটগুলো অবিলম্বে চালু করা হবে। এবং বিশেষ করে আগামীতে হজ মৌসুম আসতেছে, হজ মৌসুমে এখানেও সরাসরি ফ্লাইট জেদ্দায় আমাদের সিলেটের হাজিরা গিয়ে থাকেন এবং এতে করে মানুষ হয়রানি থেকে কিছুটা হলেও মুক্তি পান। যদি ঢাকা হয়ে যেতে হয় তাহলে একদিন আগে যেতে হয় এবং হাজিরা নানান ধরনের হয়রানির মধ্যে পড়েন। এই দিক থেকেও আমরা দাবি জানাবো যে আগামী হজ ফ্লাইটগুলোও যেন যথার্থভাবে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়, কোনো ফ্লাইট যেন বন্ধ করা না হয়, ক্যান্সেল করা না হয়, তার সাথে আরও ফ্লাইট যেন বৃদ্ধি করা হয়। এই দাবিটুকু আমাদের রয়েছে। এই দাবিগুলো দিয়েই আমরা সাধারণত আজকে আমরা এখানে এসেছি। মাননীয় জেলা প্রশাসক বরাবরে আমরা স্মারকলিপি দেব এবং উনার মাধ্যমে সেইটা বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তিনি দিবেন এবং বিমানের যিনি চেয়ারম্যান এমডি রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এই সৃষ্ট যে সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে সিলেটবাসীকে মুক্তি দিবেন, এই প্রত্যাশা নিয়েই মূলত আমরা আজকে এসেছি। স্মারকলিপির মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান চাই। যদি সমাধান না হয় তাহলে সিলেটবাসী এর জন্য প্রয়োজনে আন্দোলনে যাবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা মাঠে ময়দানে এবং রাজপথেও সেই যখন যে প্রয়োজন হবে যে ধরনের ভূমিকার, সেই ধরনের ভূমিকা সিলেটবাসীর পক্ষে রাখার জন্য, প্রবাসীদের পক্ষে রাখার জন্য আমরা তৈরি রয়েছি এবং সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নিতে বাস্তবেই সেখানে আমরা বাধ্য হব।